বা বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়ার মহড়া চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নাঈম আবির। আবির, জানাবেন আজকে যে মহড়া চলছে তার মাধ্যমে আসলে কিভাবে বোমা নিষ্ক্রিয় করা এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়গুলো দেখানো হচ্ছে। শাফিন, আপনি বলছিলেন যে বিমানে যে কোনো বোমা যদি পাওয়া যায় বা এরকম নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সমস্যা যদি তৈরি হয়, তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্যই কিন্তু আজ এই মহড়াটি শুরু হয়েছে। আমি যদি দেখাতে চাই আপনাকে এই মুহূর্তে আমাদের ফ্রেমে, আমি দর্শকদের আপনার মাধ্যমে একটু দেখাতে চাই কি হচ্ছে ঠিক এখানে। দেখা যাচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, এবং সেই ফ্লাইটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে ল্যান্ড করেছে এবং এই ফ্লাইটটিতে মূলত যে বোমা পাওয়া গেছে এরকম একটি দৃশ্যপট এখানে তৈরি করা হয়েছে। এবং এই দৃশ্যপটের মাধ্যমে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব যে এখানে যারা সিকিউরিটির দায়িত্ব অর্থাৎ নিরাপত্তার দায়িত্ব যারা পালন করছে তারা আসলে এখানে এসে অবস্থান নিয়েছে এবং এই বিমানটি থেকে মূলত বোমা কিভাবে উদ্ধার করা হয় এবং সেই বোমাকে নিষ্ক্রিয় করা হয় সেটি আসলে আমরা দর্শকদেরকে দেখাবো। এবং পুরো বিষয়টি আসলে তত্ত্বাবধান করছে সিভিল এভিয়েশন বাংলাদেশ তারা। এবং একই সাথে যদি একটু বলতে চাই যে এখানে যে দৃশ্যপটটি একটু বলে রাখতে চাই যে কক্সবাজার থেকে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই পথিমধ্যেই কিন্তু এখান থেকে একজন যে যাত্রী তার তরফ থেকে আসলে বলা হয়েছে যে এখানে এই বিমানটিতে বোমা পাওয়া গেছে। মূলত এরকম একটি দৃশ্যপটকে তৈরি করা হয়েছে এবং এই যে বোমাটি পাওয়া গেল সেই বোমার মাধ্যমে কিন্তু এই যাত্রীদের যে নিরাপত্তা সংকট তৈরি হলো সেই সংকটকে কিভাবে আসলে কাটিয়ে উঠবে বিমানবন্দর। এবং এখানে আমরা ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষের যে অন্যান্য যে যারা রয়েছেন, বিশেষ করে যদি বলি যে এফসেক অর্থাৎ বিমানবন্দর সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, এবং এর বাইরে গিয়ে যদি বলি যে এবিপিএন, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাকি যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, ইভেন এমনকি এখানে বোম ডিসপোজাল ইউনিটও চলে এসেছে এবং তারা কিন্তু ফায়ার সার্ভিস এখানে চলে এসেছে এবং এখন তারা কিন্তু দেখাবেন যে কিভাবে আসলে এই বিমানটি ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, কিভাবে আসলে সেখান থেকে সেই বিমানের বোমাটিকে আসলে উদ্ধার করা যাবে এবং যাত্রীদেরকে আসলে নিরাপদে ফেরত নিয়ে আসা যাবে, সেই কাজটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। শাফিন, এই মহড়াগুলো হয়ে থাকে মূলত বিমানবন্দরের সক্ষমতা পরীক্ষা করবার জন্য এবং সক্ষমতা বৃদ্ধির একটি অংশ। এবং আর একটি বিষয় একটু বলে রাখি যে সিভিল এভিয়েশন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইকাও এর যে রেগুলেশনস আছে যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এই প্রত্যেকটি যে আইকাও এর অন্তর্ভুক্ত যে বিমানবন্দরগুলো রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোকে কিন্তু মূলত এই ধরনের মহড়া করতে হয় এবং এটি একটি নিয়মের অংশ। তো সেই 2 বছরের যে মহড়া আমরা 2 বছরের সেই মহড়াতেই সেই মহড়ারই একটি প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই বিমান বাহিনীর একটি চৌকস দল কিন্তু ইতিমধ্যে সেই উড়োজাহাজটিকে আসলে ঘিরে ফেলেছে এবং সেখান থেকে মূলত বোমাটি আসলে উদ্ধার করা হবে এবং এর পরবর্তীতে দেখানো হবে যে আসলে যাত্রীদেরকে কিভাবে নিরাপদে আসলে ফেরত নিয়ে আসা হয়। আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানে যারা আছে সেটা হচ্ছে যে যারা এখানে আছে তাদের মাধ্যমে যদি একটু বলে রাখতে চাই যে ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা যে দায়িত্ব পালন করছে এবং সেই গ্রাউন্ড প্রতিষ্ঠান হিসেবে তারা মূলত এখানে সিকিউরিটির অন্যতম একটি স্টেক হোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছে। তো মোটা দাগে বলতে চাই যে তাহলে এই পুরো এই প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই মহড়াটি চলছে এবং এই মহড়ার মাধ্যমে কিভাবে আসলে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি করা হয় সেটি আসলে দেখানো হচ্ছে। তো আপাতত এই ছিল শাফিন আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে মহড়া হচ্ছে সেই মহড়ার সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী নাঈম আবির যুক্ত হয়েছিলেন। দেখছেন এখন